আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমান নাকি কুলাঙ্গার। এই তারেক রহমান কুলাঙ্গারকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে যিনি অবৈধ সরকার প্রধান আছেন, যাকে আমরা অনেকেই গোপালী বলে থাকি, সেই গোপালী প্রায় তারেক রহমানকে কুলাঙ্গার বলে, নানান বাজে ভাষায় উপস্থাপন করে। তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নানান কুৎসিত কুরুচিপূর্ণ কথা নিয়মিত বলতে থাকে বাংলাদেশে যিনি বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধ সংসদে অবৈধ সরকারের প্রধান, তিনি সংসদ নেতা সেজে বসে আছেন, তিনি সেখানে দাঁড়িয়ে তারেক রহমানকে গালিগালাজ করেন, প্রায় তার সেই শখগুলো পূরণ করেন। সম্প্রতি তিনি বলেছেন যে তারেক রহমানকে, কুলাঙ্গারটাকে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে। এটা তার অন্যতম একটি কাজ। তার কথার মধ্যে অনেক ধরনের তৃপ্তি ছিল, সে অনেক ধরনের কাজ করেছে। আপনারা তো জানেন, আমরা জানি, সে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, খালেদা জিয়াকে শেষ করে দিয়েছে আটক রেখে, তাকে বন্দি রেখে তার জীবনটা শেষ করে দিয়েছে। হাজার হাজার লোককে হত্যা করেছে, সেনাবাহিনী সামরিক অফিসারদেরকে শেষ করে দিয়েছে, পুরো তার রাষ্ট্রযন্ত্রকে এলোমেলো করে দিয়েছে, তার বিপরীত মতের যারা আছে তাদেরকে শেষ করে দিয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলে দিয়েছে। অর্থাৎ তার মধ্যে একটা তৃপ্তির ঢেকুর রয়েছে, তার একটা শেষ তৃপ্তির ইচ্ছা, তার শখ হচ্ছে, হবি হচ্ছে মিস্টার তারেক রহমানকে বাংলাদেশে আনবে, তাকে হয়তো জেলে ঢুকাবে, ঢুকিয়ে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার করবে, তাকে হয়তো স্লো পয়জনিং করে হত্যা করবে, নানানভাবে তার একটা ইচ্ছা আছে। আর বাংলাদেশে আদালত, কোর্ট, বিচার বিভাগ কি সেটা তো আপনারা জানেন। সব কিছু এই যে অবৈধ সরকার প্রধান যা বলে তাই হয়। সেখানে আওয়ামী বিভিন্ন কুলাঙ্গার বসানো আছে বিচারপতি পদে, তারা যা বলবে তাই হবে। অর্থাৎ তাদের রানী গোপালী যা নির্দেশ করবে তারা সেটা বাস্তবায়ন করবে। তো যাই হোক, আপনারা জানেন যে 1/11 এটা বাংলাদেশে 1/11 নামে একটা অবৈধ সরকার ক্ষমতায় এসেছিল। ভারতীয় মদতপুষ্ট এই সরকারটি ছিল। তারা মিস্টার তারেক রহমানকে গ্রেফতার করে নানান ধরনের নির্যাতন করে। নির্যাতনে তার শরীর, তার যে হিউম্যান বডি প্রায় নড়বড়ে হয়ে যায়। তাকে জীবন্যাসের শেষ অর্থাৎ তার জীবনকে শেষ করে দিতে চেয়েছিল। চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তার উপরে, টর্চার চালিয়েছিল তার উপরে, তার জীবন নাশ করতে চেয়েছিল, তাকে শেষ করে দিতে চেয়েছিল, সেটা পারেনি। যে কোনোভাবে সেই সময়ে কোর্টের দ্বারস্থ হয়ে সে সময় তিনি বিদেশে চিকিৎসা চলে গিয়েছিলেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি যুক্তরাজ্যতে আছেন। যুক্তরাজ্যের লন্ডন শহরে তিনি ফ্যামিলি সহ বসবাস করছেন আজকে দীর্ঘ বছর যাবৎ। এখন সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন 1/11 সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরেও তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া ছিল। এখন যিনি অবৈধ সরকার প্রধান গোপালী, তার বিরুদ্ধে ছিল সর্বোচ্চ অঙ্কের ঘুষের মামলা। তিনি 14,000 কোটি টাকা বিভিন্ন দুর্নীতি করেছেন, ঘুষ খেয়েছেন বিভিন্ন কোম্পানি থেকে।
সেই ব্যাপারে সেই মামলাগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তিনি ক্ষমতায় এসে ফ্রিজ করে দিয়েছেন, তারেক রহমান এবং তার পরিবারের লোকদের মামলাগুলো রেখেছেন। এখন সেই মামলা নিয়ে নাড়াচাড়া করতেছেন দীর্ঘ বছর রাষ্ট্র ক্ষমতা থেকে গোপালী, দীর্ঘ বছর রাষ্ট্র ক্ষমতা থেকে সেটার নাড়াচাড়া করতেছেন, তার শখ পূরণ করতেছেন। সম্প্রতি তিনি 15 বছর পার করে, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে 15 বছর পার করে তিনি তারেক রহমানকে গালিগালাজ করতেছেন, তার বিচার করবেন বলে ঘোষণা দিচ্ছেন বারবার। আসলে কেউ যখন অতিরিক্ত ক্ষমতা প্র্যাকটিস করে তখন তাদের এই অবস্থা হয়। ইতিহাসে আমরা বহু কিছু দেখেছি। ইতিহাস সার্চ করলে আমরা দেখতে পারি অতীতে বহু রাজা, বাদশাহ, রানীরা অবৈধ ক্ষমতা চর্চা করতে করতে তাদের অবস্থা, তারা এক ধরনের পশুতে পরিণত হয়েছিল। আজকে বাংলাদেশে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম।